আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে আহ, আমার ইজি ইংলিশ লার্নিং কোর্স ক্লাসের প্রথম পর্ব ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম। সেখানে কিছু অংশ আমার বাকি ছিল। আজকে আবার সেই অংশটুকু আবার পুনরায় একটু আলোচনা করছি পরিষ্কার করার জন্য। তো ধন্যবাদ সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি আমার ক্লাসে তোমরা ফলো করবে এবং অতি সহজে নির্ভয়ে, ভয় বাদ দিয়ে নির্ভয়ে তোমরা টেস্ট খাবার দিতে পারবে ইনশাল্লাহ। অর্থাৎ কিভাবে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে একটা সিমটম দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি, কিভাবে আমরা বলতে পারবো যে এটা কোন টেন্স। আমরা সেই টেকনিক গুলো তোমাদেরকে আমি শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখো, গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে, আমরা আলোচনা করেছিলাম নাম্বার ওয়ান, যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকে তাহলে হবে ফার্স্ট ফার্স্ট টেন্স। তাহলে হবে ফার্স্ট টেন্স। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি ল থাকে অথবা লাম থাকে তাহলে হবে ফার্স্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দুই, যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ব থাকে, যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে ব থাকে তাহলে হবে ফিউচার টেন্স। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল বা ব কিছুই থাকে না, তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ বন্ধুরা। এই তো ছিল, সেটাকে আবার আমরা পুনরায় এখানে লিখলাম। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। কোনার একটা জিনিস লেখা আছে, দেখো, ল ব ট অন্তস্থীয় ছ দেখে টেন্স নির্ণয়। এই পাঁচটা বর্ণ দেখে ল ব ত অন্তস্থীয় ছ, ল ব ত অন্তস্থীয় ছ, এই পাঁচটা বর্ণ দেখে কিভাবে আমরা টেন্স নির্ণয় করতে পারি, এখন আমরা সেটা আলোচনা করবো। গত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমি প্রেজেন্ট টেন্স শেষ করবো। ফিউচার টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স শেষ করেছি। আজকে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করবো। তো ধন্যবাদ সবাইকে। তাহলে সবাই এটা একটু দেখো। আমি আবারও বলছি, যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল লাম থাকে তাহলে হবে ফার্স্ট টেন্স। আর যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ব থাকে তাহলে হবে ফিউচার টেন্স। আর যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল ব কিছুই থাকে না, তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি এগুলো মুছে ফেললাম। ধন্যবাদ বন্ধুরা। আমরা ফার্স্ট টেন্স চারটে, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস শেষ করে ফেলছি। এবার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট শেষ করে ফার্স্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা শেষ করেছি। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করব। তো ধন্যবাদ। আজকে হলো প্রেজেন্ট টেন্স নিয়ে। PRESENT, প্রেজেন্ট, PENSE প্রেজেন্ট টেন্স নিয়ে আসছে। তো এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তো বাংলা বাক্যে কি সাথে কি থাকবে? সেনার উপর ক্রিয়াপদের শেষে থাকবে লব কিছু থাকবে না, লব কিছুই থাকবে না। কি থাকবে? ই আই করে, ই আমি খাই, আমি যাই, অন্তস্থীয় এরকম থাকবে। অন্তস্থীয় নয়, এরকম কিছু জিনিস থাকবে। এরকম কতগুলো জিনিস থাকে প্রেজেন্ট টেন্সে, ই অ এরকম থাকে। অর্থাৎ লব কিছু থাকে না, এরকম কিছু বর্ণ থাকে। হ্যাঁ, যেমন, তাহলে প্রেজেন্ট নিতে হবে। যেমন আমি ভাত খাই, এক নাম্বার। আমি ভাত, হকারটা রসই, আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে সেটা কি হবে? আই বার ওয়ান, ইট, খাওয়া। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব ওয়ান। তাহলে এটার গঠন কিরকম?
গঠন কিরকম? এটা গঠন সাবজেক্ট, গঠন নাম্বার 1, সাবজেক্ট ভার, সাবজেক্ট প্লাস ভার 1 প্লাস অবজেক্ট। সেই অনুসারে আমরা এটাকে ইংরেজি করবো। তাহলে আমি হলো সাবজেক্ট, কর্তা, ভাত কে খাই? আমি খাই, তার আমি হচ্ছে কর্তা। আর কি করে খাই? খাই হলো ক্রিয়া, আর কি খাই? ভাত খাই। ভাত না হলে কাজটা হতো না। অর্থাৎ কোন কর্তা যাকে আশ্রয় করিয়ে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্ম। তাহলে ভাত কাজ আশ্রয় করে খাওয়া কাজটা হয়েছে, সুতরাং ভাতটা হলো কর্ম। কর্ম মানে অবজেক্ট, অবজেক্ট। তাহলে গঠন কিরকম? ইংরেজি বাক্যে বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া থাকে পরে, আর ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে সাবজেক্টের পরে। একবারে শেষে থাকে ক্রিয়া বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে সাবজেক্টের পরে। তো সাবজেক্ট হলো আমি, আই, আমি ইংরেজি হলো আই, তোর খাওয়া ইংরেজি ইট, বারবার হচ্ছে ইট, আই রাইট, আমি ভাত খাই। ঠিক আছে বন্ধুরা? তা আমি ভাত খাই, এটাকে আমরা এখন এই খাই মধ্যে যে খাওয়ার সাথে কোনো কিছু যোগ নাই, অর্থাৎ ইনডিটেন্সে কোনো কিছু যোগ থাকে না। তারপরে খাই, খা যোগ ই, খাই, ই প্রত্যয় আছে, আই, ইডা আই, অ ই আই, এরকম থাকে। হ্যাঁ, সে ভাত খায় 2 নাম্বার, 1 নাম্বার হবে। আরেকটা হচ্ছে যে সে ভাত খায় 2 নাম্বারে, 2 নাম্বার নিয়ম হলো সাবজেক্ট প্লাস বার 1 প্লাস এস অবলিক ইএস প্লাস অবজেক্ট। যদি কি হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন সে ভাত খায়, সে ভাত, কথাটা বুঝতে, সে ভাত খায়, সে ভাত খায়, এখানে সে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে, সে ইংরেজি হলো হি পুরুষ, আর সি মহিলা বা মেয়ে বা স্ত্রীলিঙ্গ। তাহলে হি মানে সে, সি মানে সে, যেটা লেখো না কেন সঠিক। এরপর দিতে হবে খাই, খাওয়া ইংরেজি হলো ইট, ই এ টি, ইট। তার সাথে এস হবে না ইএস হবে? এস হবে, ইটস রাইস। কেন এসটা দিলাম বাবার সাথে? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর সে তাহারা থার্ড পারসন, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যে কোনো একটি নাম থার্ড পারসন সিঙ্গুলার। হি, সি, ইট, করিম, রহিম, যদু, মধু, নাসিম, হাসিনা, জরিনা, যত নাম আছে একটা, সব সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তো ধন্যবাদ। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট আমি মুছি ফেলি, মুছে তোমরা বুঝতে পারছো। এখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেনার উপর কিরকম? বাংলা বাক্যে কি বিষয় কি থাকবে? কি থাকবে যে তো আর ছ, তো আর কি ছ, ছ মানে প্রেজেন্ট টেন্স, ত মানে কন্টিনিউয়াস। ছ আর ত মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রত্যেক টেন্সের জন্য ত হলো কন্টিনিউয়াস। যদি ফার্স্ট লর সাথে ত থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, বর সাথে ত থাকলে ফিউচার কন্টিনিউয়াস, আর ছ সাথে ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ছ মানে প্রেজেন্ট টেন্স এর উপরে আজকে নতুন এটা ধারণা। কন্টিনিউয়াস থেকে আমরা প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ছ কে নিলাম। ছ, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে ছ থাকে, বড় ছ, ছ থাকে, তাহলে আমরা মনে করবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তো অর্থ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণ দিচ্ছি, উদাহরণ কিরকম? আমি ফুটবল খেলিতেছি। ঠিক আছে বন্ধুরা, এসসিটা ছটা প্রেজেন্ট টেন্স আর ছটা হলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। এখন গঠন কিরকম হবে? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বসবে এখানে, এম ইজ আর। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে, ওগুলো তো সহজ। এই যে আমরা ছ থেকে আমরা প্রেজেন্ট টেন্স মনে করবো, মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাজটা চলছে।
তাহলে এখানে সাবজেক্টের পরে থাকবে যে সাবজেক্ট অনুসারে এম ইজ আর, কি হবে যে এম অবলিক ইজ অবলিক আর, তারপরে হবে যে যোগ ভাগ ওয়ান, যোগ ভাগ ওয়ানের সাথে আইএনজি, যত তেসি আছে সব ভাগ ওয়ানের সাথে আইএনজি হবে, যত কন্টিনিউয়াস ভাগ ওয়ানের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস ভাগ ওয়ানের সাথে আইএনজি, ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস ভাগ ওয়ানের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভাগ ওয়ানের সাথে আইএনজি। ধন্যবাদ। প্লাস অবজেক্ট ও ডিজি, প্লাস অবজেক্ট, আচ্ছা, অথবা ও দিয়ে অবজেক্ট। তাহলে এখন আমরা কি করব, আমি ফুটবল খেলছি, তাহলে আইএন, খেলা ইংরেজি প্লে, তার সাথে কি যোগ হলো আইএনজি, প্লে ফুটবল, আমি ফুটবল খেলিতেছি বা খেলছি, খেলতেছি, খেলিতেছি বা খেলতেছি। দেখো ত আর ছ আছে, ছ মানে প্রেজেন্ট টেন্স, এই যে ছ এখানে আছে দেখো, ছ মানে প্রেজেন্ট টেন্স, আর ত মানে কন্টিনিউয়াস, এখানে ত। এই যে আমরা বাংলা বাক্যের শেষে ল, ব, ত, স্থির, ছ, যে পাঁচটা আমরা সিম্পটম বলেছি, এই পাঁচটা সিম্পটম থেকে আমরা 12টা টেন্স নির্ণয় করে ফেলবো একেবারে। ধন্যবাদ। আর যদি বলি সে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলিতেছে, তাহলে কি হবে, হি ইজ প্লেইং ফুটবল। এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তাহলে এটা গঠন এরকম, সাবজেক্ট প্লাস আইএনজি, তাহলে এখানে হিটা হলো হি, সে ইংরেজি হলে হি অথবা সি, মহিলা হলে সি, পুরুষ হলে হি, তাহলে এটা হবে ইজ, কি হবে যে ইজ, তাহলে হি অবলিক সি ইজ, হ্যাঁ প্লেইং, খেলা ইংরেজি প্লে, প্লেইং, টেসে আছে এল এ ওয়াই আই এন জি, প্লেইং ফুটবল। বন্ধুরা একটা আপ দিয়ে করি এখন, তারা তারা ফুটবল খেলতেছে, আমি সবগুলো একটা বাদ দিয়ে করতেছি তোমাদের বোঝার জন্য। তারা 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 ফুটবল খেলিতেছে, ফুটবল খেলিতেছে, তাহলে এখানে ত আছে এবং ছ আছে, ত হলো কন্টিনিউয়াস, ছ হলো প্রেজেন্ট, তাহলে ত ছ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট টেন্স, ছ মানে কি, এই যে এখানে ছ দেখছো বন্ধুরা, এখানে যে একটা ছ দেখছো, এই যে ছ, ল, ব, ত, ছ, অন্ধস্থ মানে পারফেক্ট, গতকাল করাছিলাম, গত ক্লাসে পার্ট ওয়ান এর মধ্যে করাছি, আজকে তো পার্ট টু চলছে এটা। হম, আজকে এটা পার্ট টু, পার্ট ওয়ান নয়, পার্ট ওয়ান মধ্যে ছিল, আজকে এটা হলো পার্ট টু, আজকেটা হলো পার্ট টু, হ্যাঁ পার্ট টু আজকে, হ্যাঁ। সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে, এখন কি হবে, তারাই যদি দে, তারাই যদি দে বলে থার্ড পারসন ফুলের নাম্বার দে, তাহলে এখানে কি হবে, দেড় সাথে অক্সিলারি কি হবে, এখন দেড় সাথে অক্সিলারি কেন দেবো, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তার কন্টিনিউয়াস মানে অক্সিলারি দিতেই হবে, তাহলে অক্সিলারি এখানে আমি এর মধ্যে হবে আর, দে আর প্লেইং ফুটবল, পি এল এ ওয়াই আই এন্ড প্লেইং ফুটবল। ধন্যবাদ বন্ধুরা, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম। আমরা জানি যে বাংলা বাক্যে কেউর সাথে যদি ল থাকে ফার্স্ট টেন্স, যদি ব থাকে ফিউচার টেন্স, আর লব কিছু না থাকলে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, যেমন আমি ভাত খাই, এখানে কিছু নেই, লব কিছু নেই, প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার যদি ছ থাকে, প্রেসিডেন্স কথা এরকম কিছু থাকে, ছ মানে প্রেজেন্ট টেন্স, ত মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কেমন, অন্ধস্থ মানে পারফেক্ট, ছ মানে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, এটা আমি একটু পরে আসতেছি, কন্টিনিউয়াস যেহেতু গেল, এর পরেরটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমরা একটু খেয়াল করো। ধন্যবাদ সবাইকে, তাহলে আমি এখন এটা মুছে ফেলি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট 3 নাম্বার ফর্ম, 3 প্রেজেন্ট নেমি প্রেজেন্ট করে দুটো গেল, 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পি আর এফ ই সি টি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা কি রকম থাকবে, প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় কি, চেনার উপায় কি থাকবে, চেনার উপায় অন্তস্থীয় হলো পারফেক্ট, আর ছ হলো প্রেজেন্ট, এই অন্তস্থীয় ছ থাকলে আমরা মনে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
ঠিক আছে বন্ধুরা? ল বাংলাকে ক্রিয়াপদের সাথে যদি ল থাকে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ছ থাকলে প্রেজেন্ট টেন্স। এখন যদি তোমার ছ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর অনস্টিয়ার ছ থাকলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ছ মানে প্রেজেন্ট টেন্স, অনস্টিয়ার মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি এটা এটা যেমন উদাহরণ কিরকম, উদাহরণ বলি আমি। ঘটনাটা উদাহরণ দিচ্ছি আমি পরে, এখন গঠনটা আগে দিই। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। যে কোনো ফার্স্ট টেন্সে ভার্ব থ্রি হয়, মানে ফার্স্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ভার্বের। ভার্বের তিনটা ফর্ম আছে, শেষ ফর্মটা প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি। ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন এবার আমি বাংলা বাক্য লিখি, সরি, সে ফুটবল খেলিয়েছে। সে ফুটবল খেলিয়েছে, খেলিয়েছে। সে ফুটবল খেলিয়েছে বা সে ফুটবল খেলিয়েছে, অনস্টেয় থাকবে, ছ থাকবে। অনস্টেয় মানে পারফেক্ট, আর ছ মানে প্রেজেন্ট। অনস্টেয় ছ মানে প্রেজেন্ট পারফেক্ট। কেমন সোজা না একেবারে? আমরা এতদিন মনে করেছি যে টেন্সটা খুবই কঠিন এবং খুবই জটিল, কিন্তু এত সহজে টেন্স শেখা যায় এটা হয়তো অনেকের ধারণা ছিল না। আমি আশা করি আজকের এই আলোচনায় টেন্সটা তোমাদের চিরদিনের জন্য তোমরা মনে রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে। তো সে ফুটবল খেলিয়েছে, তাহলে এখন অন্তস্থীয় হলো পারফেক্ট, আর চ হলো প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ঘটনাটা ঠিক এইভাবে করে দিও। এই ঘটনা তোমাদের মনে রাখতে হবে। এই ঘটনাকে বলা হয় স্ট্রাকচার। গঠন স্ট্রাকচার কিরকম হবে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কিরকম হবে, এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। তুমি টেন্স ছিনলে, যদি তুমি করতে না পারো এটাকে, তাহলে তার তোমার কোনো দাম রইলো না, তাই না? তাহলে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবে। তোমরা সবাই নোট ডাউন করো, আশা করি তোমাদের ভালো লাগবে, মনে থাকবে, তুমি উপকৃত হবে। তাহলে সে ফুটবল খেলিয়েছে, এখন সাবজেক্ট হলো সে, ফুটবল হলো অবজেক্ট, সে হলো সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট, আর খেলা খেলিয়েছে গেল ভার্ব। ওকে, তাহলে এখন আমরা ট্রান্সলেট করি। সে সে ইংরেজি আমরা কি বলেছি, হি। পুরুষ হলে হি, আর যদি মহিলা হয় তাহলে সি। হি এবং সির সাথে এখন কোনটা হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হ্যাজ, প্লুরাল হ্যাভ হবে। তাহলে সি অবলি হি হ্যাজ, সি হ্যাজ অথবা হি হ্যাজ। তাহলে প্লেড, প্লে মানে খেলা করা, প্লেড, প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লে, এফ ডব্লিউ টি, ফুট, বি এ ডবল এল, সি হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলিয়েছে। তুমি, আরেকটা লিখি, তুমি, তুমি দাও, তোমরা দি, তোমরা। আচ্ছা, তুমি, তুমি ফুটবল খেলিয়েছো, তুমি ফুটবল খেলিয়েছো, তুমি ফুটবল খেলেছো, তাহলে এটা কি হবে? এখন অন্তস্থীয়, এ খেলিয়েছো, অন্তস্থীয় হলো পারফেক্ট, আর ছ মানে প্রেজেন্ট, তাহলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট। আমি আবারও বলি তোমাদের মনে রাখার জন্য, যদি আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে যদি আমরা কি দেখি, ল দেখি, তাহলে ফার্স্ট টেন্স, যদি ব দেখি তাহলে ফিউচার টেন্স, ল আর ব না থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে ল আর ব নাই, তাহলে কিন্তু একটা জিনিস থাকলে প্রেজেন্ট টেন্স, সেটা কি ছ, ছ থাকলে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তাহলে তোমার ছ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অন্তস্থীয় হলো পারফেক্ট টেন্সের নির্ণয় করার একটা সিম্পটম। অন্তস্থীয় আর ছ তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এখনো আমরা দেখতেছি এখানে কি লিখছে, যে সে ফুটবল খেলেছে, এখানে আছে তুমি ফুটবল খেলিয়েছো। তো তুমি ফুটবল খেলিয়েছো, অন্তস্থীয় ছ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকবে, অন্তস্থীয় ছ। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে তুমি ইংরেজি কি, ইউ, ইউ হ্যাভ, ইউর সাথে হ্যাভ হয়, ইউর সাথে হ্যাভ হয়, উর সাথে হ্যাভ হয়, দের সাথে হ্যাভ হয়। ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, তাহলে খেলিয়েছ, যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে একদম হ্যাভ এস দিয়ে ভাগ করি, তাহলে প্লেড, পি এল এ ওয়াই ই ডি, হ্যাভ প্লে ফুটবল, এফ ডব্লিউ টি, ফুট, বি এ ডবল এল, হ্যাভ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলিয়েছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ বন্ধুরা। এখন আমরা মনে রাখবে ওই পাঁচটা জিনিস, ল, ব, ত, অবস্থিত ছ, এই পাঁচটা বর্ণ দিয়ে আমরা 12টা টেন্স কভার দেবো। সুতরাং তোমরা সবাই এই পাঁচটা বর্ণ মনে রাখবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বন্ধুরা, এখন
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউএন কন টিআইএনটি ইউএস। প্রেজেন্ট পারফেক্ট কিরকম? আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস জানি, তো আর তো মানে তো মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট তো আছে, আমি ভাত খাইতেছি, তো মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখন পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে করব? মনে রাখবে অন্তস্থীয় থাকবে, সেখানে কি থাকবে? অন্তস্থীয় থাকবে না, ফারুক সেখানে অন্তস্থীয় না, ফারুকের জন্য অন্তস্থীয়, ফারুক কন্টিনিউয়াস কিন্তু আর অন্তস্থীয় না, সেখানে একটা সময় থাকবে, সেখানকার সময় বেঁধে দেওয়া থাকবে। আমি গত ক্লাসে পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম, তোমরা দেখো পার্ট ওয়ানে, তোমরা একটু ফিরে দেখো, ভালো করে দেখো, দেখবে যে সেখানে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যদি একটা সময় দেওয়া থাকে তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। একটা সময় থাকবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম সকাল থেকে সন্ধ্যা থেকে বিকাল থেকে। আমি 3 দিন যাবত দরবগীতে, সে 10 বছর যাবত এই বিদ্যালয়ে পড়িতেছে, আমি 20 বছর যাবত এই গ্রামে বাস করিতেছি, এরকম আমি 3 দিন যাবত জ্বরে ভুগিতেছি, ইত্যাদি ইত্যাদি। মানে একটা সময় থাকবে, থাকবে, সাথে একটা সময় থাকবে, তাহলে হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সেনার উপর কি থাকবে? এখানে সেনার উপর বাংলা বাক্যে কি আছে? সেনার উপর এখানে থাকবে যে প্রথমে তো মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস সময়, এই সময়টা থাকবে, তাহলে তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক সময়টা থাকবে। আহ, গঠন কিরকম? গঠনটা মনে রাখো, গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস বার ওয়ান, আচ্ছা হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস, এখানে বার ওয়ান লিখবো না, প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস অবজেক্ট, প্লাস ওই যে যাবত, ধরে ধরে যাবত হলে ফর হবে, কি হবে? ফর, 3 বছর যাবত, 2 বছর যাবত ফর। আর হইতেও যদি হয়, আমি আসি স্কুলে পড়িতেছি, সকাল থেকে বৃষ্টি হইতেছে, তাহলে সিন্স, SINC। আর 80 সাল বা সকাল থেকে বা 2 ঘন্টা যাবত, এটার জন্য হলো টাইম, এটার জন্য কি? টাইম, TIME প্লাস টাইম, TI প্লাস টাইম, TIME টাইম। তাহলে বন্ধুরা দেখো, এটা গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। তাহলে কঠিন মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কঠিন নেই, একবারে সহজ। দেখো তোমরা, তাহলে এখন বাংলা উদাহরণ দিই আমি। বাংলা, আমি আমি বালকেরা, তারা সকাল থেকে ফুটবল খেলিতেছে। তারা সকাল থেকে ফুটবল খেলিতেছে। বন্ধুরা, তারা সকাল থেকে ফুটবল খেলিতেছে, দেখো এখন খেলিতেছে, ত মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, ত মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শুধু সকাল থেকে এইটা চিহ্নটা, এটা হলো সময় দেওয়া আছে, এটা হলো সময়, সময় দেওয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস সাথে যখন সময় থাকবে, তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? একবারে সহজ। দেখো, তো আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে সকাল থেকে, সকাল থেকে যদি মুছে দেওয়া হয়, আমি তোমাদেরকে বুঝাই, যদি এই সকাল থেকে এই দুইটা শব্দ না থাকে, তাহলে দেখো তো, তারা ফুটবল খেলতেছে, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোয়ার্স, এখানে তোয়ার্স আর আছে, শুধুমাত্র সকাল থেকে থাকার কারণে, হ্যাঁ, অথবা তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে, তারা 1 ঘন্টা, তারা 1 ঘন্টা যাবত, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা, এটা 1 ঘন্টা যাবত দীর্ঘ সময়, 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা যাবত, তাও কি, তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তারা 1 ঘন্টা ফুটবল খেলছে, এটাকে আমরা যদি এখন ইংরেজি করি কি হবে? এখন ঘটনা হবে এরকম, সাবজেক্ট প্লাস থাকবে, তারা ইংরেজি ডে, দের সাথে হ্যাভ হবে, তাহলে হ্যাঁ বিন, দে হ্যাভ বিন। তারপরে বার ওয়ানের সাথে আইডি যুগ, বার ওয়ান প্লে, খেলা, খেলা, এই যে খেলা, প্লে, PLAY, তার সাথে আইডি যুগ, যে কোনো কলেজের সাথে আইডি যুগ, ফার্স্ট আইডি। দে হ্যাভ বিন প্লেইং
তারা খেলছে কি খেলতেছে? ফুটবল। ফুটবলের অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট ও ফুটবল। কি খেলতেছে? ফুটবল। এফ ডব্লিউ টি ফুট, বি এ ডবল এল ফুটবল। তারা ফুটবল খেলতেছে কয় ঘন্টা যাবত? 1 ঘন্টা যাবত। ফর, ফর মানে যাবত, ফর মানে যাবত। কয় ঘন্টা? 1 ঘন্টা। এন আওয়ার, এন আওয়ার, এইচ ইউ ইউ আর, অনুচ্ছেদে এইচ বিদায় এন হয়েছে এখানে, কারণ ও তো ভাওয়েল। ওটা কি ভাওয়েল? আওয়ার, এন আওয়ার, এইচ উচ্চারণ হলো না, আওয়ার, তাহলে এন হলো সেখানে। এটা হলো ভাওয়েল আগে এন বসে, কনসোন আগে এ বসে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখন কত সহজে আমরা টেন্স শেষ করে ফেললাম। প্রেজেন্ট টেন্স শেষ আমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। তাহলে দেখো এই শুধু এই ফার্স্ট সিনের উপর হচ্ছে যে কন্টিনিউয়াস থাকবে, ফার্স্ট সিনের উপর হচ্ছে যে তোয়ার্স থাকবে। প্রেজেন্ট টেন্সের মধ্যে তোয়ার্স মানে, তো মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, তোয়ার্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এই যে সময়টা দেওয়া আছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে বন্ধুরা? তারপর আমি এটা মুছি, এটাকে আমি আবার ইয়া দিই 1 ঘন্টা যাবো। এটা আমি যদি সকাল হইতে ফুটবল খেলতে যদি দিই, তাহলে কি হবে? তারা সকাল থেকে সকাল থেকে ফুটবল খেলতে, তারা সকাল থেকে ফুটবল খেলতে, তখন কি হবে? তারা সকাল থেকে ফুটবল খেলতেছে, তখন হবে এই যে ফরটা বাদ দিয়া, হ্যাঁ না, ফরেন আওয়ারটা বাদ গেল, 1 ঘন্টা যাবত শেষ। এখন সকাল হইতে গেছে কি? দে হ্যাভ বিন প্লেইং ফুটবল, তাহলে দে সাবজেক্ট হলে দে, তারপরে হ্যাভ বিন, তারপর বারবার সাথে আই নিউ প্লেইং, বারটা হলো প্লেবার, প্লেবার সাথে আই নিউ প্লেইং। কি খেলতেছে? ফুটবল, অবজেক্ট, এই যে অবজেক্ট ফুটবল। ফুটবল খেলতেছে সকাল হইতে, এই যে সকাল থেকে, থেকে ইংরেজি সিন্স, এস আই এন সি, সিন্স মর্নিং, এম ও আর এন আই এন জি, সিন্স মর্নিং। ঠিক আছে বন্ধুরা? তাহলে কত সহজ হয়ে আমাদের জিনিসটা হয়ে গেল। তাহলে বন্ধুরা এখন আমি আবার তোমাদেরকে সারমর্ম আবার টেনে দিচ্ছি। যদি আমরা কোনো বাংলা বাক্যে যদি বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদের সাথে যদি আমরা কি দেখি? ল দেখি, তাহলে মনে করবো এটা ফার্স্ট টেন্স। ক্রিয়াপদের শেষে যদি আমরা ব দেখি তাহলে ফিউচার টেন্স। আর ক্রিয়াপদ শেষে যদি আমরা ল ব কিছু না দিই তাহলে প্রেজেন্ট টেন্স। এই একটা জিনিস গেল। তবে এখানে আবার সিম্পটম আছে। এরপরে যদি কোনো বাক্যে, এটা আমি শেষ করি, এরপরে যদি কোনো বাংলা বাক্যের মধ্যে যদি ত থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে তর পরে যদি ল থাকে, তর পরে যদি ল থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস। যেমন সে সে বাড়ি গেল, এটা ফার্স্ট ইনডেফিনিট, সে বাড়ি গেল, ল থাকলে ফার্স্ট ইনডেফিনিট। সে বাড়ি যাইতেছে, সে বাড়ি যাইতেছিল, সে বাড়ি যাইতেছিল, তাহলে ত মানে কন্টিনিউয়াস, আর ল মানে ফার্স্ট, তাহলে ল আর ত মানে ফার্স্ট কন্টিনিউয়াস। সে বাড়ি যাইতেছিল, হি ওয়াজ গোইং টু স্কুল। বুঝতে পারছো? এগুলো আমি গতকাল তোমাদের করাছিলাম। আর সে বাড়ি যাইবে, ব আছে, তাহলে ফিউচার টেন্স, শ্যাল উইল, হি উইল গো হোম, সে বাড়ি যাইবে। এখানে সাবজেক্টের পরে শ্যাল উইল বসে। আমি ফিউচার টেন্স তোমাদের গতকাল শেষ করেছি, ফার্স্ট টেন্স শেষ করেছি, আজকে প্রেজেন্ট টেন্স। তো ধন্যবাদ সবাইকে। আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এই পাঁচটা জিনিস দেখে, একটি কি? ল, ত, ল, ত, ব, অন্তস্ক্রিয় ছ, ল, ব, ত, অন্তস্ক্রিয় ছ, এই 5টি সিম্পটম দেখে আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদের 5টি সিম্পটম দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা পারবে, এই 12টা টেন্স তোমাদের অবশ্যই পারবে তোমরা। তা এখন আমি তোমাদেরকে একটু সংক্ষেপে আহ আজকের আলোচ্য বিষয়গুলো আলোচনা আবার তোমাদেরকে আমি তো আলোচনা করতেছি। সব বন্ধ করে দিলেন, সব বাদ, কারণ আমাদের পার্ট দিকে হলে কেউ পড়তে চায় না। তাহলে আমি আবার বলি, যদি কোনো বাংলা বাক্যের শেষে কি থাকে? ল দেখতে পাও, তাহলে কি হবে? এটা ফার্স্ট টেন্স। আর যদি লবালাম থাকলে, আর যদি ব থাকে ফিউচার টেন্স, ত থাকলে ছ থাকলে প্রেজেন্ট টেন্স, ছ থাকলে প্রেজেন্ট টেন্স। তো আর ছ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অন্তস্থীয়, আর ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আর তো আর ছর পরে যদি সময় দেওয়া থাকে, যে কোনো টেন্স তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আবার আগামী ক্লাসে আমরা এই পুরো ক্লাসের স্ট্রাকচারটা, এই টেন্সের পুরো 12টা টেন্সের স্ট্রাকচারটা আমি এখানে এঁকে দেবো। স্ট্রাকচার কিভাবে হয় সবগুলো এক ইয়েতে আগামী ক্লাসে দেবো। ধন্যবাদ সবাইকে, সেই সম্বন্ধে ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করছি। তোমরা যদি তোমাদের কাজের আগে উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে তোমরা লাইক, কমেন্টস, এবং ইউটিউবের মধ্যে আমার চ্যানেল আছে ইজি ইংলিশ লার্নিং ক্লাস, তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে আমার সহায়তা হবে, আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব।
হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।